হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। চলে এসেছি তোমাদের সামনে আবার অনুরাগের ছোঁয়া এই সিরিয়ালের গল্পটা নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো। 1 জুলাই মানে 1 জুলাইতে কি হয়েছিল। তো ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিরিয়াল আপডেট উইথ রিঙ্কা। তো বন্ধুরা, আজকে মানে 1 জুলাই 1 জুলাইয়ের এপিসোডে আমরা দেখতে পাই যে যখন সূর্যের বাবা বলছে দীপাকে বেরিয়ে যেতে, তো তখন তো দীপা বলে যে বাবা তার আগে উর্মিকে প্রশ্ন করুন যে কেন কুন্তলার সাথে দেখা করতে গেছিল। উর্মি তো যথারীতি সম্পূর্ণ জিনিসটা উল্টে দেয় এবং বলে যে না, ও কি যায়নি, মিথ্যা কথা বলছে দিদি, মানে দীপার কথা বলে। তো যাই হোক, অপরদিকে তো দীপার আর উর্মির যে মা, সে তো সমানে বলতে থাকে যে হ্যাঁ আমার মেয়েকে এরকম ছোট করার জন্য করছে, উর্মির হয়ে আর কি বলতে থাকে। তো তখনই ওই ক্যাক 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 চিৎকারে তখন সূর্য বলে ওঠে যে আপনি কেন এখানে কথা বলছেন, আপনি কি, আপনি জানতো নিজের একটা জায়গায় গিয়ে বসেন। তো যাই হোক, তো এবার কি হয় না, সূর্যর বাবা তো আবার বলে যে দীপা আমি আর ভাল লাগছে না, তুমি এখান থেকে যাও এবার। তো দীপা তো এবার বেরোতে যাবে, ওই মোমেন্টে অবিনাশ আসে এবং অবিনাশ এসে বলে যে দীপা, যে ওষুধটা উর্মি দিচ্ছিল আমরা যে ল্যাবে টেস্ট করিয়েছি তার কোনো বলার মতো কোনো রিপোর্ট আসেনি, একদম সব কিছু ঠিকঠাক। তো তাতে তো উর্মির মা একেবারে আরও ওই পেয়ে গেল, বললো যে দেখেছেন তো এই মেয়েটা আমার মেয়েটাকে একদম ছোট করে করে ছেড়েছে। তো যাই হোক, ওপর দিকে তো আবার সূর্যর বাবা বললো তুমি যাও এবার বেরো। তো ওখানে তো সূর্য তো মানে ওখানে উনিও বললেন যে আপনি আমার মেয়েকে জেলে পাঠিয়েছেন, আপনি যান এবার। তো দীপা, রূপা, অবিনাশ যারা যারা এসেছিল, কৃষ্ণ সকলেই তো ওখান থেকে বেরিয়ে গেল। তো যাই হোক, এবার কি হয় না, দীপও বাইরেটায় চলে আসে আর দীপ এসে ভালো মাকে বলে, মানে দীপাকে বলে যে আমি আর তোমার সাথে যাব, আমি এখানে সব বুঝতে পারছি কি হচ্ছে না হচ্ছে, আমার আর এখানে থাকতে ভাল লাগছে না, আমি চলে যেতে চাই এবার। তো তখন মানে দীপা বলে যে না এরকম করিস না, তুই তোর ভালো যাজাকে দেখে রাখ, তুই তো আমার ছেলের মতো, তোর ওপর দায়িত্ব দিলাম যাজার, তুই দেখে রাখ। তো বললো ঠিক আছে, আমি তাহলে তোমায় কথা দিচ্ছি আমি যাজাকে টেক কেয়ার করবো। তাহলে ঠিক আছে, তো ঘরে চলে গেলে। এদিকে দীপা আবার মনে মনে কিন্তু সমানে ভাবতে লাগলো যে আমি এই বাড়িতে আসার পরে এই বাড়িতে সব অশান্তি, তাহলে কি সত্যিই তাই আমার জন্যই সব কিছু হচ্ছে। তো যাই হোক, ওখান থেকে তো রূপা বলল যে মা তুমি কি বাড়ি যাবে? তখন বললো না, আমার একটা মেয়ে রয়েছে জেলে, ওকে কালকে কোর্টে নিয়ে যেতে হবে, আমি কিছুতেই যাব না বাড়ি, আমি ওকে জেলে যাব। তো তখন ও বলছে যে রূপা বললো তোমাকে তো ঢুকতে দেবে না, বলে ঢুকতে না দিকে, একটুখানি বাইরে থাকলেই আমার চলবে। এদিকে তো আমাদের দীপ তো ভেতরে ঢুকে সূর্যের সঙ্গে কথা বলছে, দেখছে তখন সূর্য মোটামুটি ঠিকঠাকই কথাবার্তা বলছে, রূপার নাম নিয়েছে, দীপার নাম নিয়েছে। তো তখন বলছে যে আমার আরো দুজনকে চেনা লাগছে, রূপা, দীপা। তো তখনই উর্মি আসে একটা ডায়েরি নিয়ে এবং ডায়েরি নিয়ে এসে বলে যে দাদাই আপনার যা যা মনে পড়ছে এই ডায়েরিতে আপনি লিখে রাখুন। বলে তাহলে সেটা দাও, লিখে রাখি। তো বসে ওরা লিখছে, লিখতে লিখতে একটু চোখটা এমন করে চুলকেছে, 2-3 বার এরকম হয়েছে। তারপরেই হঠাৎ করে মাথাটা ঘুরে সূর্য আবার করে পড়ে যায় এবং তার সাথে পড়ে যায় মানে সোফার মধ্যে এমনি হয়ে যায়, আর তার যে ডায়েরি আর পেনটা সেটাও হাত থেকে পড়ে যায়। তো দীপ সোফার অপোজিটেই দাঁড়িয়ে ছিল, দীপ তাড়াতাড়ি করে ডায়েরিটাকে ধরতে যায়, মানে ডায়েরিটা তুলে দেবে, তখনই উর্মি তাড়াতাড়ি এসে ডায়েরিটা নিয়ে ওখান থেকে চলে যায়। তখন দীপের একটু সন্দেহ হচ্ছে যে তার মানে যাজাকে তো ওষুধ খাওয়াতেই মানে খাওয়াইয়েই যাচ্ছে, তবে অন্য ফর্মে, সেটা কি ফর্মে এবার সেটা আমাকে বার করতে হবে। যাই হোক, অপরদিকে আমরা দেখি জেলের সামনে আমাদের দীপা এসে উপস্থিত হয় এবং সমানে ছোটবেলায় যে গানটা করে সোনা আর রূপাকে ঘুম পাড়াতো সেই গানটা সমানে গাইতে থাকে। আর তখন সোনাও শুয়েছিল, সোনা একটু উঠলো। যাই হোক, অপরদিকে আমরা দেখি পরের দিন সকালে আর কি কুন্তলা আসে হচ্ছে সেনগুপ্ত বাড়িতে এবং সবাইকে বলে দেয় কে কি কি করবে না করবে। অন্যদিকে কি হয় না, আমাদের উর্মি এসে বলে আমিও রেডি। তো তখন দীপ বলে তুমি রেডি, এত উৎফুল্ল কেন, তুমি তো চাও ক্ষতিও। বলে এই দীপ এগুলো কি বলছিস, তো ভালো মাছ শেখাচ্ছে তোকে তাই না? তো তখন সূর্যটা শুনে বলে যে কে কে ক্ষতি করতে চায় আমার মেয়ে, তাকে আমি কিন্তু একদম ছাড়বো না। এই কথাটাতে কিন্তু কুন্তলা সূর্যর মনে ঢোকাতে চায় যে দীপাই হচ্ছে সেই ব্যক্তি যে হচ্ছে সোনার ক্ষতি করতে চায়।
যাই হোক, তো অপরদিকে কোর্টে যায় এবং কোর্টে যখন নিয়ে আসে সোনাকে এতে মানে আমাদের মানে কোর্টের যে পুলিশ দিয়ে নিয়ে আসছে, কুন্তলা সেখানে গিয়ে উপস্থিত হয়। কুন্তলা সেখানে গিয়ে উপস্থিত হয়ে মানে বলে একে সোনাকে যে তোমার দীপার জন্যই কিন্তু আমার আর তোমার মধ্যে দূরত্ব তৈরি হয়েছে, তুমি কিন্তু দীপাকে তোমার কাছে ঘেঁচতেই দেবে না, আর আমি তোমাকে কোনোদিনও জেলে যেতেই দেবো না। অপরদিকে আমরা দেখি দীপা মা কালীর সামনে দাঁড়িয়ে প্রচুরভাবে কাঁদছে, প্রার্থনা করছে এবং একটি পুরোহিত ওর সেই কান্না দেখে সমস্ত ঘটনা শুনে মায়ের পায়ের একটি ফুল দেয় এবং বলে এই ফুলটি তোমার মেয়ের মাথায় দিয়ে দিও। তো দীপা ওখানে এসে উপস্থিত হয় এবং দীপা এখানে এসে উপস্থিত হয়ে ওই মায়ের পায়ের ওই ফুলটি সোনার মাথায় দেয়, সোনাকে বলে যে তুই কিছু চিন্তা করিস না, তোর মা তোকে কিচ্ছু অসুবিধায় ফেলতে দেবে না, তোর সব ঠিক হবে। সেই কথাটা সব যেমনি বলা অমনি সোনার মনে পড়ে যায় পুরনো সেই স্মৃতি, যে স্মৃতিতে রথের দিন দীপা ওকে দেখিয়েছিল যে মেয়ের জামা পরে যে রুডি, আর অপরদিকে আবার আরেকটা ইনসিডেন্ট মনে পড়ে যখন কুন্তলা ওই রথের দিনই পুলিশ এসে বলেছিল যে সোনা কাউকে কিছু মারেনি, কাউকেই কিছু করেনি। তো তখনই ও হট করে রেগে যায়, রেগে গিয়ে বলে তুমি মা, তুমি তো মায়ের নামে একটা কলঙ্ক বলে থু করতে থাকে এবং তখন ঝরঝরিয়ে কাঁদতে থাকে হচ্ছে আমাদের দীপা। সূর্য ওই মোমেন্টে ওখানে আসে, সূর্য মানে পুরো সেনগুপ্ত পরিবারই আসে এবং এসে বলে আপনি কিছুতেই যাবেন না ভেতরে, আপনি কোনো মতেই যেতে পারেন না। কিন্তু দীপা অ্যাডামেন্ট থাকে যে আমি যাব, কিন্তু যেতে সূর্য কিছুতেই দেয় না। তখন অবিনাশ ওখানে এসে উপস্থিত হয় এবং বলে যে আপনি দীপাকে কিছুতেই আটকাতে পারেন না, এই কেসটা কিন্তু একটা অন্যরকম কেস। ওই মোমেন্টেই তাড়াতাড়ি করে সূর্য অবিনাশের কলারটা ধরে বলে আপনি কে বলুন তো, কেন এরকম ভাবে কথা বলছেন? তখন অবিনাশ বলে যে এই যে আপনি কাজটা করছেন না, এই যে আমাকে ধরেছেন, কলার ধরেছেন, এর জন্য কিন্তু আপনি অ্যারেস্টও হতে পারেন, আপনি কিন্তু মাথায় রাখবেন সেটা। তো তখন সূর্যের একটু ফ্ল্যাশব্যাক মনে পড়ে যখন দীপা জেলে ছিল, সেই মোমেন্টে কি হয়েছিল, যে ওনাকে একজন পুলিশ অফিসার বলেছিল যে না আপনি আপনার স্ত্রীর সাথে দেখা করতে পারবেন না, এই যে জিনিসটা বলেছিল সেটা ওর মনে পড়ে এবং বলে এরকম জিনিস আগেও একবার হয়েছিল তাই না, আমার তো যেন কেমন যেন মনে হচ্ছে যে এরকম আরেকবার একটা ইনসিডেন্ট হয়েছিল। তো বন্ধুরা, এটাই ছিল হচ্ছে 1 জুলাই মানে 1 জুলাইয়ের এপিসোড। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। চলো তাহলে দেখা হচ্ছে একটা পরবর্তী ভিডিওতে, ততদিনের জন্য টাটা, ভালো থেকো।